আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমি এনসিপির বিষয় নিয়ে নাক গলাই। কেন নাক গলাই সেটা হয়তো অনেকেই জানেন না। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে এনসিপি নেতা, সাবেক সরকারের উপদেষ্টা, আহ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার যে কেলেঙ্কারিটা ধরা পড়ছে, আর্থিক কেলেঙ্কারি, সে বিষয় নিয়ে হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে নামে বেনামে অনেক টাকা তিনি আহ, মানে আত্মসাৎ করছেন। স্ত্রীর নামে অনেক টাকা পাওয়া গেছে, বাবা মা আত্মীয় স্বজন বিভিন্ন নামে প্রায় 1100 কোটি টাকার উপরে তিনি দুর্নীতি করছেন। এবং তিনি উপদেষ্টা থাকাকালীন সময়ে আহ, যে দুর্নীতি করার দরকার সবগুলোই তিনি করছেন। এই ছাত্ররা, বয়স তার কত বছর হবে, এত লোভী, এত ক্ষমতা লোভী যে সরকারের একটা পার্ট থাকা অবস্থায় এই দুর্নীতি যদি এই 2 বছরও না, 18 মাসের ভিতরে যদি এতটা দুর্নীতি করে, এইসব লোকজন যদি সরকারে থাকে, অর্থাৎ তার দল যদি সরকারে থাকে, তাহলে তারা কি অবস্থা করতে পারে? আমরা হয়তো আওয়ামী লীগের দোষ দিই, আমরা হয়তো বিএনপির দোষ দিই বা অন্যান্য দলের দোষ দিই যে তারা তাদের নেতারা বা মন্ত্রীরা, এমপিরা, তারা টাকা লুটপাটের সাথে জড়িত, তারা দুর্নীতিগ্রস্ত। কিন্তু এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, এরা কত টাকার মালিক সেটা আপনারা একবার ভেবে দেখবেন। এই জন্য আজকের ভিডিওটা করা। আমি হয়তো এনসিপি কে কেন সমর্থন করি না সেটা হয়তো এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এনসিপির যে নেতাগুলো আছে, দু একজন বাদে সবাই এই ধরনের, অর্থাৎ ক্ষমতা যদি পায় তাহলে এরা দেশটাকেই বিক্রি করে দিতে পারে, এরকম একটা অবস্থা আমার মনে হয় আহ, যে সৃষ্টি হতো। তো এনসিপি যে একটা দল, তাদের যে বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যে দুর্নীতিগ্রস্ত, ইতিমধ্যে দুদক তার ব্যাংক অ্যাকাউন্ট আপাতত বন্ধ আছে, তিনি ব্যাংক থেকে কোনো টাকা তুলতে পারবেন না। এবং যখনই আহ, মানে দুদক তারে ধরছে, তখন তিনি সংবাদ সম্মেলন করে তার ফিরিস্তির তিনি গাইছেন, তার বইয়ের নামে এত টাকা, মানে তিনি যে কথাগুলো বলছেন তার কথাতেই তিনি ধরা খেয়ে গেছেন। 2 দিনের উপদেষ্টা, সে কত টাকা বেতন পাইছে বা কত টাকা তার এ সম্মানী কত টাকা ছিল, সেই টাকা থেকে এত টাকার মালিক সে কিভাবে হলো? অর্থাৎ পুরো এনসিপি যে দলটা, সেই দলটাকে আর্থিক যে সহায়তা, সেই সহায়তাটা করছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং তার সাথে যারা আছে বড় বড় কথা বলে, হয়তো আপনারা দেখছেন হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যেই চুপ হয়ে গেছে, নাহিদ ইসলাম তিনিও চুপ হয়ে গেছেন, মাহফুজ আলম তো একেবারেই চুপ, আর সাজিস আলম, তার তো আর পাত্তাই নেই, কোনো কথাই নেই। আক্তার হোসেন নামে যিনি আছেন, আহ, তিনি হয়তো একটু অনেস্ট মানুষ, আমি আমার দৃষ্টিতে মনে হয়। তো তিনি এত লাইমলাইটে আসার কথাও না, তিনি এত বাজে কথা বলেন না। আর আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার ক্ষমতা ছিল, সেই ক্ষমতাকে অপব্যবহার করে যা যা করার দরকার তাই তাই করছে। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তার ছিল, অর্থাৎ সেই উপদেষ্টাও সে ছিল। সেই জায়গাটা জঘন্য একটা কাজ করছে, অর্থাৎ সেই বিসিবি যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে তিনি হস্তক্ষেপ করে তার প্রিয় লোকদেরকে বসিয়েছেন। এবং যে নিয়োগ বাণিজ্য, এই নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত ছিল তার পিএস, এপিএস সবাই, এবং তিনি নিজেও। তার পিএস 400 কোটি টাকার মালিক। অর্থাৎ হিসাব করে দেখেন, পিএস যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে তিনি বেনামে নামে কত টাকার মালিক হয়েছেন? হয়তো আমরা দেখার দৃষ্টিতে দেখতে পারবো যে তার বাবা মা, ভাই বোন, স্ত্রী বা আত্মীয় স্বজনের যেটা ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের হিসাবটা আমরা বুঝতে পারবো। কিন্তু তার বাইরেও বন্ধু বান্ধবের কিছু ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেখানেও টাকা থাকে। সে টাকাগুলোর সুষ্ঠু তদন্ত হচ্ছে এবং অচিরেই থলের বিড়াল বেরিয়ে আসবে। এনসিপি দলটা কতটা দুর্নীতিগ্রস্ত দল, এবং এনসিপি দলে কতটা দুর্নীতিগ্রস্ত নেতারা আছেন, এটা আপনারা হয়তো আহ, বুঝতে পারবেন কিছুদিন পরে, যে এনসিপি নামক যে দলটা, সেই দলটা ভবিষ্যতে থাকবে কি না। আমার দৃষ্টিতে মনে হয় যে এনসিপি দলটা ভবিষ্যতে থাকবে না।
তারা যে হুঙ্কার দিচ্ছে, সেই হুঙ্কারটা আসলে হয়তো আওয়ামী লীগের আমলে চলছে, কারণ তারা ছিল বিনা ভোটের সরকার। আর বর্তমান যে সরকার, সে সরকার ভোটের সরকার। এই সরকারের কাছে এত ফাজলামি করে চলবে না। অতএব আপনারা বুঝতেই পারছেন যে এনসিপি নামক দলটা অচিরেই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তার জন্য একমাত্র দায়ী এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি দুর্নীতির স্বর্ণ শিখরে অবস্থান করছিলেন যতদিন তিনি ক্ষমতায় ছিলেন। আপনারা জানেন যে তিনি ইলেকশনও করেননি। কেন ইলেকশন করেননি? এই দুর্নীতিটা ধরা পড়ে যাবে তাই। তারপরে তিনি এনসিপির মুখপাত্র নির্বাচিত হয়েছেন এবং এনসিপির মুখপাত্র হয়ে বড় বড় বুলি দিয়ে বেড়াচ্ছিলেন। কিন্তু এতটা দুর্নীতি পরায়ণ সে, যদি আমরা উপদেষ্টাদের ভিতরে ধরি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত কে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামটা সবার প্রথমে আসবে। কারণ দুর্নীতিতে সে হলো সেরা, দুর্নীতিতে সে হলো চ্যাম্পিয়ন। তার এলাকা অর্থাৎ তার যে উপজেলা, সেই উপজেলায় যে টাকা বরাদ্দ করছে, সেই টাকা একটা জেলায়ও বরাদ্দ করা হয়। এতটা দুর্নীতি করছে তিনি, অর্থাৎ নিজের এলাকাকে তিনি উন্নয়ন করছেন, অন্যান্য জেলা তার কাছে মুখ্য বিষয় না। অর্থাৎ তিনি এই অর্থ কেলেঙ্কারি থেকে শুরু করে, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে, বিটকয়েন, হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, সে বিটকয়েন নিয়েও সে মানে দুর্নীতি করছে। এই দুর্নীতি অবশ্যই তদন্ত হবে এবং অচিরেই তিনি লাল ঘরে যাবেন বলে আমার মনে হয়, আমার দৃষ্টিতে যেটা মনে হয়। কারণ দুর্নীতির একটা সীমা থাকা উচিত, সেই সীমাটা তিনি অতিক্রম করে ফেলছেন। অর্থাৎ তারা বড় বড় কথা বলে অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অমুক সরকার, তমুক সরকার, তারা দুর্নীতি করে গেছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে সবই ম্লান হয়ে গেছে তার দুর্নীতির কাছে। এই বয়সে এত বড় দুর্নীতিবাজ যদি হয়, তাহলে মানে যারা পোড়খা রাজনীতিবিদ, যাদের বয়স 70-80 বছর হয়ে গেছে, অনেকবার মন্ত্রী মিনিস্টার যারা হয়েছেন, তারা তো তাহলে আহ, কত টাকা দুর্নীতি করতে পারে? কিন্তু তাদের নামে দুর্নীতির কোনো ফিরিস্তি নেই, বা দুর্নীতি করলেও এই ধরনের দুর্নীতি তারা করতে পারেনি। এই যে কয়দিন ডক্টর ইউনূসের সরকার ছিল, সেই কয়দিন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা ছিলেন। এই উপদেষ্টা থাকাকালীন এই দুর্নীতিগুলো তিনি করছেন। এটা খুবই দুঃখজনক। তারা দেশটাকে একটা দলের হাত থেকে মুক্ত করছে, তার মানে এই নয় যে দুর্নীতির বাক্স খুলে বসে আছে, তাদের দুর্নীতি করার সুযোগটা দিতে হবে। তো এই বিষয়টা নিয়ে আমিও প্রতিবাদ জানাচ্ছি যে এনসিপি দলটা যাই হোক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো লোকজন তাদের এনসিপিতে না থাকারই প্রয়োজন। তো আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।